ঈদে কোথায় বলা আছে যে গরু কাটতেই হবে? কোথায় বলা আছে যে গরু কাটতেই হবে, গরু খেতেই হবে? গরু না খেলে মুসলমান হওয়া যায় না? গরু না খেলে মুসলমান হওয়া যায় না? তৃণমূল যদি জিতে যেত তো রক্তগঙ্গা বইতো। তো এর দায় তো সম্পূর্ণ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে হেরে গেছে বলে তারা এখন সাধু সাজছে। বেআইনিভাবে কত হকারদের উচ্ছেদ করেছে, হকারদেরকে তাদের জীবন জীবিকা কেড়ে নিয়েছে, এখন ক্ষমতা চলে গিয়ে সাধু সাজছে। মানুষ যাই করুন না কেন তৃণমূলকে ক্ষমা করবে না। এই বাংলায় তৃণমূলের কোনো ক্ষমা নেই, যতই যাই করুক না কেন তারা তারা যেগুলো করছে সব নাটক। দাদা, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি একটি পার্টি উঠেছে, নতুন পার্টি, ককরোচ জনতা পার্টি। একদম ভারতীয় জনতা পার্টিকে পেরিয়ে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তার, কি বলবেন? কে, কোথায় এটা? আপনি এই পার্টির সদস্য? আমি জানি না। আপনি যদি এই পার্টির সদস্য হন আপনি বলতে পারবেন, আমি জানি না, আমি এই ধরনের পার্টির কোনো নাম শুনিনি। আমরা দেখছি ইনস্টাগ্রামে তাদেরকে বাতিল করা হয়েছে। যাদের থেকে শুনেছেন তাদেরকে কি জিজ্ঞাসা করুন, যারা এই পার্টির সদস্য তাদের থেকে জিজ্ঞাসা করুন। আমার তো জানা নেই এইসব ব্যাপারে কিছু। দাদা, আমরা দেখলাম যে গতকাল টিএমসি একদম শিয়ালদহ স্টেশনে প্যাচিস সিনেমার ওখান থেকে বসলেন এবং যেই হকারদারকে উচ্ছেদ করা হয়েছিল তাদের জন্য লড়াই করলেন এবং পুলিশের সাথে ধস্তাধস্তি সেটাও দেখতে পেলাম এবং পুনর্বাসনের দাবি করলেন। কি বলবেন এই বিষয়ে? তৃণমূল দীর্ঘদিন ধরে এই হকারদের থেকে খোঁজ নিয়ে দেখুন, বিভিন্ন হকারদের থেকে কত পয়সা তুলেছে, বেআইনিভাবে কত হকারদের বসিয়েছে, বেআইনিভাবে কত হকারদের উচ্ছেদ করেছে, হকারদেরকে তাদের জীবন জীবিকা কেড়ে নিয়েছে, এখন ক্ষমতা চলে গিয়ে সাধু সাজছে। মানুষ যাই করুন না কেন তৃণমূলকে ক্ষমা করবে না। এই বাংলায় তৃণমূলের কোনো ক্ষমা নেই, যতই যাই করুক না কেন তারা তারা যেগুলো করছে সব নাটক করছে। যেভাবে বুলডোজার চলছে দাদা, এই বিষয়ে কি বলবেন? যে তপসিয়াতে দেখলাম হক মার্কেটে বুলডোজার চলছে। বেশ করেছে, চলেছে। বেআইনি কার্যকলাপ যারা করবে তাদের উপরে এটাই হবে। বেআইনি অনুপ্রবেশকারী প্রতি ভারতীয় জনতা পার্টির কোনো টলারেন্স নেই। বেআইনি যারা ঘর দোর বানাবে তাদের প্রতি কোনো টলারেন্স নেই। যারা বেআইনি কার্যকলাপের সাথে যুক্ত তাদের প্রতি কোনো টলারেন্স নেই। দেশবিরোধী শক্তি, জেহাদি মানসিকতার মানুষজনদের প্রতি ভারতীয় জনতা পার্টির কোনো টলারেন্স নেই। ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলমানের তফাৎ করছে না, কিন্তু ভারতীয় জনতা পার্টি এই জায়গা থেকে কোনো টলারেন্স নেই, স্পষ্টত বলে দিচ্ছি আমরা। আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি করা হলো তার বাড়ি নিয়ে, বাড়ির কিছু অংশ ভাঙারও নির্দেশ দেওয়া হলো। তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও বুলডোজার? যদি বেআইনি কার্যকলাপ করে থাকে বাড়ি ডেমোলিশন নিশ্চয়ই হবে। যদি তার বাড়ি যদি বেআইনি হয়, ডিভয়েড অফ স্যাংশন প্ল্যান হয়, ডেভিয়েশন থাকে স্যাংশন প্ল্যান থেকে, তাহলে নিশ্চয়ই তার বাড়ি ভাঙা হবে, ডেমোলিশন হবে। এটা তো উইদিন দি স্ট্যাটিউট, উইদিন দি পেরিফেরি অফ দি স্ট্যাটিউট, ফোর কর্নার্স অফ দি স্ট্যাটিউটের মধ্যে তো তাই আছে। এনিথিং বিয়ন্ড দি স্যাংশন প্ল্যান ইজ ইললিগাল, আনঅথরাইজড। তো আনঅথরাইজড হলে তো সেটা ভাঙতেই হবে। আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিধাননগর থানায় এফআইআর দায়ের হয়েছে। তো স্বাভাবিক এফআইআর হবে, যে এই ধরনের কথাবার্তা বলে বেরিয়েছে, ডিজে বাজবে এ বাজবে। আজকে যদি তৃণমূল যদি জিতে যেত তো রক্তগঙ্গা বইতো। তো এর দায় তো সম্পূর্ণ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে হেরে গেছে বলে তারা এখন সাধু সাজছে। দাদা, আমরা দেখছি যে সামনেই সংখ্যালঘু সম্প্রদায়ের ঈদ, এই নিয়ে আমরা দেখছি যে গরু নিয়ে, গোমাতা এই নিয়ে অনেক ব্যাপার চলছে। তার মাঝখানে থেকে আমরা দেখছি যে যেভাবে বলতে চাইছে যে 14 বছরের হবে তারপরে গরুকে। ঈদে কোথায় বলা আছে যে গরু কাটতেই হবে? কোথায় বলা আছে যে গরু কাটতেই হবে, গরু খেতেই হবে? গরু না খেলে মুসলমান হওয়া যায় না? গরু না খেলে মুসলমান হওয়া যায় না? যেখানে এক তো বিষয় হচ্ছে সেটা, এখানে গরু কাটার ব্যাপারে বা যে কোনো জবাইয়ের ক্ষেত্রে সরকারের একটা নির্দিষ্ট সরকারিভাবে একটা আইন, 50 সালের আইন, সেটাকে বলবৎ করা হয়। সেগুলোর মধ্যে থেকে যদি তারা করতে পারে করবে। আর কোথাও তো এটা বলা নেই যে গরু না খেলে মুসলমান হওয়া যাবে না। আর এটাও মাথায় রাখা উচিত যে গরু গোমাতা হিসেবে হিন্দুরা তাকে পুজো করে, তো সেই তাদের সেন্টিমেন্টটাও তো মাথায় রাখতে হবে। এখানে 70% হিন্দু মানুষজনের বসবাস। আজকে পাকিস্তানে গিয়ে জানতো গিয়ে আপনি শুয়োরের মাংসের দোকান দিন, তো পারবেন শুয়োরের মাংসের দোকান দিতে পাকিস্তানে? বাংলাদেশে কি যান না, প্রকাশ্যে শুয়োরের মাংস বিক্রি করে দেখান না? হিন্দুদেরকেই সব কিছু সহ্য করতে হবে, কে মাথার দিব্যি দিয়েছে? হিন্দুদেরকেই সব সহ্য করতে হবে। যারা এত সেকুলারিজমের বুলি আওড়াচ্ছেন তাদেরকে বলবো যে বাংলাদেশে কোনো মুসলমান ভাই বন্ধুদেরকে বলুন না যে ওখানে একটা হিন্দু কোনো দোকান, একটা হিন্দু কাউকে একটা শুয়োরের মাংসের দোকান খুলে দেখাতে।
কিন্তু এই নিয়ে কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। কি হয়েছে? কোর্ট কি বলেছে? কোর্ট কি হয়েছে? কাঁচকলা দেখিয়ে দিয়েছে। কোর্ট তো ইন্টারভিন করেনি। কেন কোর্ট ইন্টারভিন করতে যাবে এর মধ্যে? কেউ গরু কাটতে পারছে না বলে কোর্টে মামলা করতে যাবে, এটা নিয়ে কোর্টকে শুনতে হবে? দাদা আমরা এসআইআর দেখেছিলাম যে ২৭ লক্ষ নাম এখনো পর্যন্ত বাদ আছে এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা একদম সিএতে অ্যাপ্লাই করেনি তাদেরকে সীমান্তবর্তীতে চলে যেতে হতো, সীমান্তবর্তী এলাকায় যারা ছেড়ে দেশের নাগরিক নয় তারা দেশে থাকবে কেন? কিন্তু এটা নিয়ে অহেতুক আপনারা জলঘোলা করতে যাবেন না। আর আপনাদের একটা নির্দিষ্ট এজেন্ডা আছে, আপনারা তো এজেন্ডার বাইরে যাবেন না। ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি এটা কম্প্রোমাইজেবল নয়। ২৭ লক্ষকে তাহলে কি একদম সেটা ইলেকশন কমিশনের বিষয়, এসআইআর এর ব্যাপারটা আমাদের ব্যাপার নয়। ইলেকশন কমিশনের ব্যাপার, দেশের স্বরাষ্ট্র মন্ত্রক আছে এই বিষয়টা দেখার জন্য, দেশের অনুপ্রবেশকারীদের বিষয়টা এগুলো তাদের ব্যাপার, এটা আমাদের বিষয় না।